এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন ফারুক ভাইয়া রবিন, তুষার আহমেদ ইমন, মাহাদি ইসলাম ধ্রুব, জিন্নাতারা যশোয়া এবং মোজাফফর হোসাইন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং অল্প কিছু সময় আগেও এখানে কিন্তু যে লোডশেডিং ছিল, তো এর মধ্যেই ভোট গ্রহণ চলছে। আমি এই মুহূর্তে মীর মোশাররফ হোসেন হলে রয়েছে এবং এই হলে মোট ভোটার রয়েছেন 464 জন। আমরা যা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 60 জনের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এই হলেই কিন্তু ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব, এ দুজনেই কিন্তু যে তাদের ভোট দিয়েছেন অল্প কিছু সময় আগে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, দুজনেই কিন্তু বেশ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং উভয়ের বক্তব্যেই যে বিষয়টি ছিল যে নানা ধরনের অসঙ্গতি রয়েছে এবং সে জায়গায় যে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তারা যে কথাটি বলছিলেন যে এইসব বিষয়ে প্রশাসনকে নানা ধরনের অভিযোগ দেওয়া হলেও বা প্রশাসনের সেগুলো নজরে আনা হলেও প্রশাসন সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। এই ধরনের অভিযোগগুলো কিন্তু যে ছাত্রদল এবং শিবির উভয়ের সমর্থিত যে ভিপি প্রার্থী তারা কিন্তু করেছেন এবং ছাত্রদলের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে একটি সংগঠনকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন এবং হলে হলে গিয়ে শিবির সভাপতি শিক্ষার্থীদের ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, এমনটাও কিন্তু যে অভিযোগ করছেন যে ছাত্রদলের পক্ষ থেকে। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে কিন্তু যে একই ধরনের অভিযোগ করা হয়েছে। তারা বলছেন যে ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের যে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে অতিরিক্ত ব্যালট পেপার যে হলগুলোতে পাঠানো, সেগুলো নিয়ে কিন্তু যে ছাত্রদল এবং শিবির উভয়ের পক্ষ থেকেই কিন্তু যে শঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে উভয় প্যানেলের পক্ষ থেকেই যে কথাটি বলা হয়েছে, যদি ভোট সুষ্ঠু অবাধ হয় তাহলে ফলাফলের রেজাল্ট বা ফলাফল যাই হোক না কেন সেটি তাদের মানতে আপত্তি নেই। তো আমরা একটু অন্য হলের খবরাখবরও জানবো। শুরুতে আমি যাব আমার সহকর্মী সাদিক ইমনের কাছে। তুষার ইমনের কাছে। ইমন, দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে এক চরম আমেজ কাজ করছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের লাইনটিও আসলে দীর্ঘ হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী নজরুল ইসলাম হলে, যেখানে হল অফিসে আসলে নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং 16টি বুথ স্থাপন করা হয়েছে এখানে এবং ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বেলা যত বাড়ছে ভোটারদের লাইনও কিন্তু তত দীর্ঘ হচ্ছে এবং বেশিরভাগের সাথে আমাদের কথা হয়েছিল যে তারা দুপুরের পরের দিকে বেশি ভোট দিতে আসবেন। কাজী নজরুল ইসলাম হলে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট 991 জন। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী আছেন 980 জন এবং স্নাতকোত্তর পর্যায়ের আছেন 11 জন। এই মোট 991 জন শিক্ষার্থী এখানে তাদের ভোট দিবেন। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাকসু নির্বাচনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের বাইরেও 7টি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে আছে ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে একটি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বামপন্থী সংগঠনগুলোর সম্প্রীতির ঐক্য এবং ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। এছাড়া বামপন্থী সংগঠনগুলোর অপর অংশের আরেকটি প্যানেল গঠন করা হয়েছে, যেটি সংসপ্তক পর্ষদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের আরেকটি প্যানেল গঠন করা হয়েছে, সেটি হলো স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এবং এই প্যানেলগুলোর আওতায় কিন্তু প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থী যারা ভোটার তারা তাদের ভোট পেপারগুলো আসলে ব্যালট বক্সে স্থাপন করছেন এবং সবাই তাদের যত বেলা বাড়ছে ততই তাদের দীর্ঘ হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন মাহাদি ইসলাম ধ্রুব। আমরা এখন চলে যাচ্ছি জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃষ্টি বলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় এবং আজকের এই বৃষ্টি এক অন্য আমেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে, কারণ দীর্ঘ 33 বছরের প্রতীক্ষার অবসান আজ ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
পেতে যাচ্ছে তার পরবর্তী ভিপিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 33 বছর পরের এই জাকসু ইলেকশনে পুরো ক্যাম্পাসে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বইছে। সেই উৎসবকে আরও রাঙাতে যেন আকাশ থেকে বৃষ্টি ঝরছে এবং এই বৃষ্টি এই উৎসবকে দ্বিগুণ করে দিয়েছে। শিক্ষার্থীদের যেই উন্মাদনা, শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে অন্য এক মাত্রা দিয়েছে এই বৃষ্টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। আমার কাছে এই মুহূর্তে 3টি কেন্দ্রের তথ্য আমি আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। সেটি হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত আলবেরুনি হলে যে হলটির শিক্ষার্থী সংখ্যা প্রায় 210, সেখানে ভোট পড়েছে 25টি। একই সঙ্গে সালাম বরকত হলে 299 জন শিক্ষার্থী, সেখানে ভোট পড়েছে 23টি এবং কামাল উদ্দিন হলে 333টি ভোটার যেখানে রয়েছে সেখানে ভোট পড়েছে 25টি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য। তবে যেটি বলা হচ্ছে যে কালকে সারা রাত ক্যাম্পাসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার কারণে শিক্ষার্থীরা রাত জেগেছে, অর্থাৎ সকালবেলা তারা এখনো ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারছে না। তবে যেটি বলা হচ্ছে, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানলাম, প্রার্থীদের সঙ্গে কথা বলে যেটি জানলাম, তাদের যেটি প্রত্যাশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কিন্তু আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা কর্মীরা তারা কাজ করছেন এবং একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা প্রক্টরের সঙ্গে কথা বলেছিলাম, যিনি এই নির্বাচনের সদস্য সচিব, তিনি যেটি বলেছেন যে এই নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু শেষ এবং তিনি যেটি বলছেন বিকেল 5টার মধ্যে এই সুষ্ঠু স্বাভাবিকভাবে এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। তো এই ছিল সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, জানবো তার কাছে থাকা সবশেষ কি তথ্য রয়েছে। আমি আছি এখন তারামন বিবি হলের সামনে। সকাল থেকে 5টি হলে আমি ঘুরেছি, তবে এই হলের নির্দিষ্ট কিছু অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন শিক্ষার্থীরা, আমাদের কাছে অভিযোগ করেছেন প্রার্থীরা। শিক্ষার্থীরা অমোচনীয় কালির দাগ ভোট যে একজন ভোটারকে দেয়া হয়, সেই কালির দাগটা এই হলে দেয়া হচ্ছে না এবং আমরা দেখেছি আমাদেরকে ভিপি পদপ্রার্থীরা বলেছেন যে তারাও এই হলে এসেছে এবং তাদেরকে আসলে অব্যবস্থাপনার অভিযোগ তুলতে দেখেছি আমরা এবং তাদের সঙ্গে কথা বলার পর আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি। রিটার্নিং অফিসার বলেছেন যে তিনি আসলে জানতেন না, তিনি জানতেন যে অমোচনীয় কালির দাগ আসলে দেয়া হবে না, এ নিয়ে তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন এবং আমাদেরকে যেমনটা আপনাদের বলছিলাম যে প্রার্থীরা অভিযোগ করেছেন। আমরা একজন প্রার্থী এজিএস পদপ্রার্থী নারী একজন ফারিয়া জামান নিকি, তার সঙ্গে একটু কথা বলতে চাইবো। তিনিও সেই একই অভিযোগ নিয়ে এবং আরও বেশ কিছু অভিযোগ নিয়ে এই হলে এসেছেন। একটু বলবেন যে আপনারা আসলে কি অভিযোগ পেয়েছেন এবং অভিযোগ পেয়ে এই হলে এসেছেন? গতকালকে রাত 2টার দিকে আমাদেরকে বলা হলো যে পোলিং এজেন্ট নিযুক্ত দিতে। রাত 2টার দিকে পোলিং এজেন্ট নিযুক্ত, এটা কত বড় অনিয়ম, অব্যবস্থাপনা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নির্বাচন কমিশনে যে কোনো অভিযোগ করতে গেলেই বলে যে ভোট বানচাল, জাকসু বানচাল, এগুলো আমরা বলতে চাই। তাই আমরা রাত 2টা থেকে ভোর পর্যন্ত অনেক কষ্টে পোলিং এজেন্ট ম্যানেজ করেছি এবং কোনো হলে আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই এই মর্মে যে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হইলে যে অ্যাপ্লিকেশনটা করে সেটাতে নাকি যে প্রার্থীর পোলিং এজেন্ট সেইটার সাইন লাগবে। আবার ধরেন কিছু হলে বলা হচ্ছে প্রার্থীর পোলিং এজেন্ট না, প্যানেলের পোলিং এজেন্ট দিতে হবে এবং সেটি একটি। তো ধরেন এই যে পুরো কনফিউশনটা, এই যে পুরো এতক্ষণ পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হলো না বা কোনো ক্ষেত্রে প্রার্থীর পোলিং এজেন্ট, কোনো ক্ষেত্রে প্যানেলের পোলিং এজেন্ট, তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কী করবে সেটারও একটা প্রশ্ন থেকে যায়। এই যে একটা কনফিউশন এবং অব্যবস্থাপনা, এটা তো আমাদের মনে সন্দেহের জন্ম দেয়। এছাড়াও দেখছিলাম যে এই হলে আপনারাও বলছিলেন, শিক্ষার্থীরাও বলছিল অমোচনীয় কালির দাগ দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন আমার হলে কিন্তু নওয়াব ফয়জুনের সাথে আমি ভোট দিয়েছি, আমার কালি দেওয়া হয়েছে। কিন্তু শুধু এই হলে না, আমরা আরও অভিযোগ পাচ্ছি কিছু হলে এই যে কালির দাগ দেওয়া হচ্ছে না। আমাদের হল প্রভোস্ট জানিয়েছেন যে কালির দাগ দেওয়াটার নাকি নিয়মই ছিল না, যেহেতু সাইন নেওয়া হচ্ছে। তাহলে কিছু হলে কালির দাগ দেওয়া হবে, কিছু হলে দেওয়া হবে না, এটাও তো এক ধরনের অব্যবস্থাপনার আপনার সুযোগ দেয় এবং এই সবগুলোই যে চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং চূড়ান্ত প্ল্যানিংয়ের অভাব, এটাই প্রমাণ করে। আপনাকে ধন্যবাদ নিকি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের এজিএস পদপ্রার্থী ফারিয়া জামান নিকি জানাচ্ছিলেন কিছু অব্যবস্থাপনার কথা। তারা বলছেন যে প্রশাসনের অব্যবস্থাপনার কারণে কিন্তু এমন অভিযোগ তারা তুলতে পারছেন এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তারামন বিবি হল থেকে যে অভিযোগগুলো উঠেছে এবং সর্বশেষ নির্বাচন প্রক্রিয়ার সবশেষ খবর। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী মোজাফফর হোসেন জয়, তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ খবর। জয়।
ধন্যবাদ যশোয়া। আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট হল, যেখানে মূলত নির্বাচনের প্রধান কার্যালয় অবস্থিত। এখানের থেকেই মূলত পুরো নির্বাচন মনিটরিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সিনেট হলে, অর্থাৎ নির্বাচন কার্যালয়ে এখানে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং উপস্থিত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অনেক কর্মকর্তা। তো আমরা এখান থেকে মূলত যে জিনিসগুলি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পুরো বিষয়গুলি মনিটরিং করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এখান থেকে অভিযোগ অনুযোগ এবং সবকিছু তারা দেখছেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন একটু কথা বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনের দায়িত্বে রয়েছেন, যিনি নির্বাচন সদস্য সচিব, তার সাথে কথা বলতে চাই। স্যার, আপনার কাছে জানতে চাবো যে এই পর্যন্ত কেমন ভোট পড়ছে এবং ভোটের পরিসংখ্যান কত? আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 32 বছর পরে জাকসু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে খুব উৎসবমুখর পরিবেশে। স্বভাবতই আমাদের শিক্ষার্থীরা আজকে একটি তাদের ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে, বিশ্ববিদ্যালয় জীবনে একটি অন্যতম একটি দিন। তো তারা আমরা দেখতে পাচ্ছি যে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। তবে আমরা যেটা আশা করছি, আর কিছুক্ষণ পরে 12টার পরে সেই ভোট পড়ার যে রেট আছে সেটা আরো বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কোনো কোনো হলে, বিশেষ করে শিক্ষার্থীদের হলে অনেক বেশি ভোটের যে টার্ন আউট। তা আমরা আশা করি যে আমাদের এই নির্বাচনে 70 থেকে 80% বা 85% ভোট কাস্ট হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেটি শুনছিলেন যে নির্বাচন তার ভালোভাবে চলছে এবং সবাই ভোট প্রয়োগ করছেন। এখানে রয়েছেন পুলিশের সহকারী ডিআইজি, ঢাকা রেঞ্জের উপস্থিত রয়েছেন। একই সাথে নির্বাচন কমিশনের যিনি প্রধান আছে তিনি উপস্থিত আছেন। আমরা নির্বাচনের আরও খবর জানবো প্রতি ঘন্টায় ঘন্টায়। এখন এই পর্যন্তই আমার কাছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। উৎসবমুখর পরিবেশে জাকসু নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মীরা।